আপনারা তো নানান ধরনের চপই খেয়েছেন, কখনো আলুর চপ, কখনো ডিম চপ, আবার কখনো বিভিন্ন ধরনের সবজি চপ। তবে আজকে নিয়ে এসেছি ভিন্ন ধরনের এক চপের রেসিপি, আর সেটি হলো আনারসের চপ। আনারস দিয়ে তৈরি দারুণ মজার এবং ইউনিক রেসিপিটি কিন্তু শিখে নেওয়ার জন্য দ্রুত দেখে নিতে হবে ফুল ভিডিওটি। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি। তার জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি, যার জন্য নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপের মতন বেসন দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, প্রায় 1 চা চামচের মতন আদা বাটা আমি এখানে ব্যবহার করছি। এবারে দিলাম 1/2 চামচের মতন লবণ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 1/2 চামচের মতনই হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একেবারে অনেক পানি দিয়ে দিলে দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। যখন আপনারা ব্যাটার তৈরি করবেন তখন খেয়াল রাখবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একেবারে পারফেক্ট হতে হবে। একেবারে পাতলাও না, আবার একেবারে ঘনও না হবে আমার আজকের কনসিস্টেন্সি। ব্যাটার ভালো না হলে কিন্তু দেখা যায় ভাজাভুজি একদমই ভালো হয় না। তাই কিছুটা সময় নিয়ে একটু ধৈর্য ধরে খুব সুন্দরভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একটু আস্তে ধীরেই করবেন যেন কোনো ধরনের লাম্পস না থাকে। এভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে মিশিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। কিছুক্ষণ এভাবে আস্তে আস্তে করে পানি মিশিয়ে মিশিয়ে কিন্তু আমি তৈরি করে নিলাম আমার ব্যাটার। খুব ভালোভাবে ব্যাটারটা যখন তৈরি হয়ে যাবে তখন এক সাইডে রেখে আমি আনারসগুলোকে নিয়ে নিব। আনারসগুলোকে প্রথমে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিতে হবে। আনারসগুলো কিন্তু এরকম গোল শেপ করেই কেটে নিতে হবে। অবশ্য আপনারা চাইলে লম্বাটি করেও কেটে নিতে পারেন, তবে এই গোল শেপটাই দেখতে বেশি ভালো লাগে। এবারে ব্যাটারের মধ্যে এগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখতে কিন্তু অনেকটা ডোনাটের মতো লাগছে, তাই না? মজাদার এই ব্যাটার দিয়ে তৈরি করা আনারসের চপ কিন্তু একবার না খেলে মিস হয়ে যাবে। এগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমরা অন্য চপ যেরকম করে ভেজে নিই গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত, ঠিক সেভাবেই এই চপটাকেও একইভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন। আপনারা খেয়াল রাখবেন চুলার আঁচ যেন একদম কম না থাকে। যদি বেশি কম থাকে তাহলে দেখা যাবে ভেতরে তেল ঢুকে যাবে এবং খেতেও ভালো লাগবে না। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু দারুণ মজার আনারসের চপ। এই চপ কি কেউ কখনো খেয়েছেন? আর কেউ কি চিন্তা করেছেন আনারস দিয়েও যে এরকম মজাদার চপ তৈরি করা যায়? যাদের ভালো লাগবে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। যারা সংশয়ে আছেন আনারস দিয়ে চপ বানালে কেমন লাগবে তাদের জন্য বলে দিই, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তাই কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই একবার কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করতেও একেবারেই ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।